হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো কালকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। তার সকাল সকাল স্নান করে রান্না টান্না সেরে নিয়েছি। আজকে সংযম করব। আর আমার শ্বশুরবাড়িতে এবারই প্রথম একটা বিশ্বকর্মা পূজা করা হবে ছোট্ট করে। তো ছোট্ট করে করা হবে, কিন্তু আজকে তো সংযম খেতে হবে, তাই স্নান করে রান্না বান্না সেরে নিয়েছে। এবার রুমে এসেছি, রুমটা গুছাবো, সব এলোমেলো হয়ে গেছে। চলো রুমটা গুছাই আগে। সমস্ত কাজ সেরে নিয়েছে। এখন কাস্টমারের একটা শাড়ি ব্লাউজ দিয়ে গিয়েছিল, তো এই ব্লাউজটাই কাটবো এখন। খুবই সুন্দর ব্লাউজ পিসটা। তো পুজো আসছে, তাই এক এক করে সব কাজ কমপ্লিট করে নিচ্ছি কাস্টমারের, যেন পরে যদি আবার আরও কাস্টমার আসে আমি ব্লাউজগুলো সেলাই করতে পারি। তো এখন এই ব্লাউজ পিসটা কাটবো সেলাই করার জন্য। এরই মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল। দেখি কি এসেছে। এটার মধ্যে আছে আমার রাখি গিফট। জানি রাখি চলে গেছে, অনেক দিন হয়েছে। তো আমি অন্য আরেকটা ড্রেস অর্ডার করেছিলাম আগে, সেটা আমার পছন্দ হয়নি, তাই সেটাকে চেঞ্জ করে এই ড্রেসটা অর্ডার করেছি। ও মাই গড, কালারটা দেখো, জাস্ট কালারটা খুব সুন্দর, আমার পছন্দ মতো একদম। ওয়াও, আমার খুবই পছন্দ হয়েছে। এরপর সন্ধ্যাবেলা ঠাকুরকে নিয়ে এসেছে বিশ্বকর্মা মূর্তিকে। চেহারাটা এখন দেখানো যাবে না, কালকে দেখানো যাবে। আর এখানে চলছে কালকের জন্য ডেকোরেশন। কে কীরকম ভাবে ডেকোরেট করতে পারি, কি প্ল্যান করছে, কীরকম করলে ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। এরপর এখানে চলে এসেছি কালকের জন্য ঠাকুর পুজোর ওই বাসনপত্রগুলো বের করা হচ্ছে, কালকে যেন সকাল সকাল কোনো অসুবিধা না হয়, সেই জন্য কিছু বের করা হচ্ছে। এরপর আমার অনেক খিদে লেগে গেছে। ডেকোরেশন কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে এখন বাজে রাত 12:30। দেখাচ্ছি কটা বাজে। এখন বাজে রাত প্রায় 12:30। এখন আমার কাজ শেষ হয়নি। তো চলো কি করছি দেখাই। সব অগোছালো হয়ে আছে, আমার গোছানোর আজকে একদম শক্তি নেই। একটা কেক বেক করার জন্য বসিয়ে দিয়েছি। কালকে একটা কেকের অর্ডার আছে, আর যেহেতু পূজা এত সময় পাবো না, তাই স্পঞ্জটা রেডি করে রাখছি, কালকে ডেকোরেট করে দিয়ে দেব। আজকের জন্য এতটুকুই, বাই, গুড নাইট।